35 বছরে যদি পরিবর্তন চাই আর 15 বছরে পরিবর্তন চাইলে অন্যায়টা কোথায়? বৈশাখের শুরুতে প্রতিনিয়ত যেমনি তাপপ্রবাহ বাড়ছে, সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তাপ বাড়াচ্ছে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি বিজেপি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভবানীপুর আসনে। এই আসনের অন্যতম তৃণমূল প্রার্থী, তৃণমূলের কাণ্ডারি, তৃণমূল প্রধান তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার অপরতে বা তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন বিধানসভার বিরোধী দলনেতা অর্থাৎ বিজেপির শুভেন্দু অধিকারী। শুভেন্দু দার সাথে আমাদের দিদির, ও দিদি চোখ বুঝে দিতে যাচ্ছে। আমাদের এই নিয়ে কোনো টেনশন নেই, এইখানে কেউ জ্বালা পাবে না। আসবেই তো, উনি সবাই তো চাইছে উনি আসুক, বাংলাতে উনি আবার আসুক, সবাই সেটাই তো চাইছে। পরিবর্তনের পক্ষে আগে ছিল যারা, এবার আমরা 100%। 35 বছরে যদি পরিবর্তন চাই আর 15 বছরে পরিবর্তন চাইলে অন্যায়টা কোথায়? এই দুই ভিভিআইপি বা এই দুই হেভিওয়েটেড প্রার্থীর লড়াই কিন্তু দেখতে পাবে রাজ্যবাসী এই ভবানীপুর আসনে। ফলে সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে মানুষ শুধু পরিবর্তন বা উন্নয়ন কোনটা আসবে সে তো সময় বলবে। আগামী 4ই মে ফল ঘোষণা, সেই ফল ঘোষণায় জানা যাবে এই আসন কার দখলে থাকছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এইখান থেকে জয় পেয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, নাকি বিরোধী আসনের যিনি ছিলেন অর্থাৎ শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসতে পারেন? গোটা শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবাসীর নজর কিন্তু এই ভবানীপুর আসনের দিকে রয়েছে এবং থাকবে। আমরা সমস্ত ফল পাবো আগামী 4ই মে ফল ঘোষণার দিন। সর্বশেষ তথ্য কলকাতা থেকে আমার কাছে এটাই থাকছে। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।